আপনি কোরআন নিয়ে কারোর সাথে বসলে কি করেন? সামনে একটা আইপ্যাড কি জানি নিয়ে বসে, আপনার ওই যে ল্যাপটপ ট্যাব নিয়ে বসে, বসার পরে একটার পরে আয়াত এবার দেখে দেখে বস করতে চায়। আমি আরিফ বিন হাবিব আজকে আপনাদের সামনে বলছি, ওইটা নিয়ে না বইসা এই যে এখানে আজকে আমি বসে রয়েছি, আপনি এখানে আসেন, আমি কোরআনের একের পর এক আয়াত বলি, আপনিও বলেন, তো দেখা যাবে কেমন আপনি আহলে কোরআন। আহলে কোরআন শুধু কোরআন মানে কি? কোরআন ইন্টারনেট ল্যাপটপ কোরআন। আপনি তো কোরআন এত বুঝেন, তো আসেন না আপনি এমনি রাস্তায় মনে করেন আসর নামাজ পড়ছি দুজন এক মসজিদে, আসরের নামাজের পরে দুইজন দাঁড়ায় দাঁড়িয়ে একটু কথা বললাম, জনগণ দেখুক। আপনি তো এটা জীবনে করবেন, কারণ আপনি নিজেও জানেন কোরআনের কয়েকটা আয়াত আপনি মুখস্থ করছেন, বাকিগুলো আপনার জানা নাই। আজীব এক পেরেশানিতে আছি আমরা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ এলেম উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। কিভাবে উঠায় নেবেন বলেন তো? আলেমদেরকে। নবীজি বলেন, হাত্তা ইদা লাম ইউকি আলিমান, মানুষ আর আলেম খুঁজে পাবে না। এক পর্যায়ে ইত্তাখাযান নাসু রুউসান জুহাল, মানুষ জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে। জাহেলদেরকে ধর্মীয় নেতা বানানোর পর ফাসুইলু, তাদেরকে প্রশ্ন করা হবে। প্রশ্ন করার পর ফাফতাউ বিগাইরি ইলমিন, বিদ্যা ছাড়াই ফতোয়া দিয়ে দিবে। ফাদাল্লু আদাল্লু, নিজেরাও পথভ্রষ্ট হবে, যাদেরকে ফতোয়া দিবে তাদেরকেও পথভ্রষ্ট বানাবে। আমি অবাক হয়ে যাই, বিভিন্ন জায়গায় আমাদের দেশেও সারা দুনিয়াতে এমন এমন কিছু মানুষ আছে যাদেরকে এই পর্যন্ত আমি জীবনেও দেখি নাই কোনো প্রশ্নে বলছে এটা আমার জানা নাই, সব জানে। আমি অবাক, এমন এমন অনেক ব্যক্তি আছে যারা মানে কোনো প্রশ্নে উনি কখনো বলে নাই আমি জানি না, অথচ আল্লাহর রাসূল অনেক প্রশ্নে বলছে আমি জানি না, জিবরাইল না জানাইলে। কি আজীব বর্তমান যুগের এমন এমন আলেম আছে যারা কোনো প্রশ্নে না আমি জানি না মানে উনি সব জানে। এমন এক ফতোয়া দেয় যে ফতোয়ার কারণে জনগণের মধ্যে দুই দল হয়ে যায়।